আসসালামু আলাইকুম। ছন্দময় ব্রাজিলের সামনে এশিয়ান আরেকটা পরাশক্তি বলতে পারেন ক্লাব পর্যায়ে দুর্দান্ত খেলে আসা আল হিলাল। এই আল হিলাল এবার মোকাবিলা করবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্সের, অর্থাৎ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের। এবং ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ যাদেরকে বলতে পারেন, কিংবা আল হিলালের মূল শক্তি যাদের বলতে পারেন, তারা হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়ার ম্যালকম এবং লিওনার্দো লুদিরা। সো ম্যালকম লিওনার্দো লুদিরা যদি ঠিকঠাক পারফর্ম করে, তাহলে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স কিন্তু এত সহজে জয় পাবে না। সো ঘুরে ফিরে দেখতে পারেন যে ব্রাজিলিয়ান ক্লাবের প্রতিপক্ষই কিন্তু সেই ঘুরে ফিরে এই ব্রাজিলিয়ান এই দুই তারকা। তার উপর তো মরক্কোয়ান গোলকিপার বনু ইয়াসিন রয়েছেন, দুর্ভাগ্য এবং কঠিন একজন গোলকিপার। গোল পোস্টের জন্য বলতে পারেন একদম অতন্ত্র প্রহরী, যাকে টপকে বল জালে যাওয়া অনেকটা কঠিন, এবং সেটা আমরা দেখলাম গ্রুপ পর্যায়ের প্রত্যেকটা ম্যাচে কিংবা রাউন্ড 16 এর ম্যাচে। এখন যদি এই ফ্লুমিনেন্সের সাথে আল হিলাল ভালো কিছু করতে পারে, ভালো খেলতে চায়, তাহলে সেই ভালো খেলার মধ্যে থাকতে হবে আল হিলালের প্রত্যেকটা বিভাগের 100% পারফরম্যান্স। বিশেষ করে ফ্লুমিনেন্স, ব্রাজিলিয়ান ক্লাবগুলো যারা রয়েছে এই মুহূর্তে প্রত্যেকটা ক্লাবই ভালো খেলেছে, এবং ফ্লুমিনেন্স এই মুহূর্তে কোয়ার্টার ফাইনালে এসেছেও দুর্দান্ত খেলে। এবং ফ্লুমিনেন্সের মূল ভরসা তাদের ক্যাপ্টেন থিয়াগো সিলভা, যেই থিয়াগো সিলভা ব্রাজিলিয়ান রক্ষণভাগ সামলেছেন দীর্ঘদিন সামলেছেন পিএসজি, এবং সেই বড় বড় ক্লাবগুলো সামলানোর পর এখন সামলাচ্ছেন স্বদেশি ফ্লুমিনেন্সকে। এভাবে মোটিভেটেড করছেন, সেই ফ্লুমিনেন্স হয়ে যাচ্ছে মানে একদম অদম্য। সো এই ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলাটা অনেকটাই কষ্টসাধ্য হবে এশিয়ান পাওয়ার আল হিলালের। সো কোয়ার্টার ফাইনালের এই প্রথম ম্যাচটা হবে খুবই জমজমাট। শুরুতেই আল হিলাল এবং এই ফ্লুমিনেন্সের জয় যদি আপনি খুঁজেন, তাহলে লাস্ট রিসেন্ট জয় পরাজয়ের মধ্যে দেখবেন যে রিসেন্ট পরাজয়ের সংখ্যা খুবই কম ফ্লুমিনেন্স কিংবা আল হিলালের। এই গ্রুপ স্টেজে কিংবা রাউন্ড 16-এ তারা তো ফুলফিল দাপট দেখিয়েছে, সেই সাথে আর আল হিলাল রিয়াল মাদ্রিদের মতো বড় টিমকে টক্কর দিয়েছে, সেখানে ম্যাচটা ড্র করেছে রিয়াল মাদ্রিদের সাথে। এবং ব্রাজিলিয়ান ছন্দ যেটাকে বলে, ব্রাজিলিয়ান যেভাবে খেলে এবারের ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ফ্যান হয়ে গেছেন অনেক, কারণ তাদের ক্লাবগুলোর কারণে। একসময় আমরা বায়ার্ন, রিয়াল কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুল এদের সাপোর্ট করতাম, বার্সেলোনার। কিন্তু এখন এই ব্রাজিলিয়ান ক্লাবগুলো দেখিয়ে দিল যে তারা কিন্তু ওই ক্লাবগুলোর চেয়ে কোনো অংশেই কম না। সো এই কম না অংশ টাকা এই ব্রাজিলিয়ান ক্লাবগুলোকে আপনি এত সহজে কিভাবে বুঝবেন যে তারা হাল ছেড়ে দেবে? তারা তো মাটি কামড়ে ধরবে, এবং সেটাই তারা চাইবে, কারণ ফ্লুমিনেন্সের সেই ক্যাপাসিটি, সেই ক্যাপাবিলিটি সব কিছু রয়েছে। কারণ তাদের যে দলটা রয়েছে তারা দীর্ঘদিন থেকে একসাথে খেলতেছে, এবং তাদের যে দলটার মধ্যে একটা সম্পর্ক সেটা খুবই দুর্দান্ত তাদের মধ্যে সম্পর্কটা, এবং সেই সম্পর্কটার কারণে খেলা কিন্তু আরেক ধাপ এগিয়ে যায়। কিন্তু আল হিলালের যে দিকটা হচ্ছে, তারা ডিফেন্সিভে খেলতে পছন্দ করে বেশি, কিন্তু তারা কিন্তু গোল দিতেও জানে, এবং সেই গোল দেওয়া মেশিন যে দুইটা, যে যারা গোল দিবে তারাই কিন্তু ব্রাজিলিয়ান। আমরা লিওনার্দোর খেলা লাস্ট ম্যাচগুলো দেখেছি, কি খেলা খেলেছে লিওনার্দো, ম্যানচেস্টার সিটিকে কিভাবে কান্না করিয়ে দিয়েছে সেটা তো আপনি আমি সবাই দেখলাম। কিংবা ম্যালকম মিটলে কিংবা রেনান লোদি, দীর্ঘদিন থেকে ব্রাজিলিয়াকে সার্ভিস দিয়েছেন এই রেনান লোদি, এবার আল হিলালে। সো আল হিলালের লেফট ব্যাক এই রেনান লোদি ডিফেন্সে যেমন সক্ষম, তেমনি কিন্তু আক্রমণেও দুর্দান্ত পারদর্শী। সো ব্রাজিলিয়ান প্রতিপক্ষ কিংবা পর্তুগিজ যারা রয়েছে, কিংবা বনু ইয়াসিনের মতো মরক্কোন গোলকিপার যে দলে রয়েছে, সেই দল তো এক্সট্রা অর্ডিনারি কিছুটা হলেও তাদের মনোবল কিংবা খেলার পারফরমেন্সে এগিয়ে থাকবে। সো এগিয়ে যেই থাক ফ্লুমিনেন্স কিংবা আল হিলাল যেই জিতুক না কেন, খেলাটা যেন সৌন্দর্য হয়। তবে এশিয়ান শক্তি হিসাবে, এশিয়ান পাওয়ার হিসেবে চাইবো যে আল হিলাল জয়টা নিয়ে বাড়ি ফিরুক এবং সেমিফাইনালে যাক।